মুচলেকায় ছাড়া পাওয়া সেই সমন্বয়ক ফের চাঁদাবাজির অভিযোগে আটক। তোর এমপি হওয়ার স্বাদ আজ মিটিয়ে দেব। এবং সর্বশেষ জানাবো আবু সাইদ হত্যা ৩০ আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মাহবুবউদ্দিন খোকন, জামাত পারলে ক্ষমতায় গিয়ে পিআর পদ্ধতি চালু করুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেছেন, বর্তমান নিয়মে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক, আর জামাত ইসলামী যদি পারে তাহলে ক্ষমতায় গিয়ে তারা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করুক। মাহবুবউদ্দিন খোকন বলেন, আমাদের সঙ্গে অনেক রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করেছে। গত 17 বছর আমরা আন্দোলনের মাঠে ছিলাম। এর আগে 5 বছর আমরা ক্ষমতায় ছিলাম। জামাতের নেতারা তখন মন্ত্রী ছিল, তখন পিএর পদ্ধতির দাবি করেননি কেন? তিনি বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি আছে, ঘোষণাপত্র আছে, নির্বাচনী ইস্তেহার আছে। পিআর জামাতের একটা কর্মসূচি হতে পারে। বিএনপির এই নেতা বলেন, সংবিধান সংশোধন না করলে পিআর পদ্ধতি বাস্তবায়ন করা যাবে না। অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করতে পারবে না, তাদের ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। সংবিধান সংশোধন করতে হলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। জামাত যদি পারে তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে গিয়ে পিআর পদ্ধতি বাস্তবায়ন করুক। সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী বলেন, জনগণ যাকে খুশি তাকে ভোট দিতে চায়, কিন্তু সেই ভোটের অধিকার হরণ করা হয়েছিল বলে ছাত্ররা আন্দোলন করেছে এবং জনতা তাদের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, 15 বছর নেতাকর্মীরা আন্দোলনের মাঠে ছিল, যার কারণে সরকার পালাতে বাধ্য হয়েছে। এটি তাদের কর্মের ফল। মাহবুবউদ্দিন খোকন বলেন, সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট সেক্রেটারির বিরুদ্ধে সাধারণত মামলা হয় না। আমি ছিলাম ভিন্ন, আমার বিরুদ্ধে 46টি মামলা দেওয়া হয়েছে। আমি 2বার জেলেও গেছি, কিন্তু আমাকে থামাতে পারেনি। তোর এমপি হওয়ার স্বাদ আজ মিটিয়ে দেব। গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুর রহমান গুরুতর আহত হয়েছে। দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে প্রথমে বোর্ড বাজার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে পুলিশের সহায়তায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে শ্রমিক অধিকার পরিষদের গাজীপুর মহানগরের সভাপতি মাজেদুর রশিদ বলেন, আব্দুর রহমান ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তার নিজ বাসা গাজীপুরের বড়বাড়ি এলাকায় ফিরছিলেন। তিনি যখন বড়বাড়ি বাস স্ট্যান্ডে গাড়ি থেকে নামেন, তখন একটি গাড়িতে কয়েকজন দুর্বৃত্ত এসে আব্দুর রহমানকে ওঠানোর জন্য টানাহেঁচড়া করে। তাকে জোরপূর্বক শরীরের উপর অংশ গাড়িতে ওঠালেও পা ওঠাতে পারেনি। এমতো অবস্থায় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই সময় দুর্বৃত্তরা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং বলে, তোর এমপি হওয়ার স্বাদ আজ মিটিয়ে দেব। আজ তো জীবনের শেষ দিন। পরে টহল পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শ্রমিক অধিকার পরিষদ নেতা মাজেদুর রশিদ মোবাইল ফোনে আরো জানান, আব্দুর রহমান বর্তমানে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় 12টি সেলাই দেওয়া হয়েছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের আইনগত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আহত আব্দুর রহমান গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ও শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণ অধিকার পরিষদ মনোনীত গাজীপুর 6 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। আওয়ামী লীগ নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেপ্তার করা হচ্ছে, বলছেন রনি। সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু হয়েছে জলে, স্থলে ও অন্তরিক্ষ। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার প্রথমবার সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে চেষ্টা করছে আওয়ামী লীগের যারা মিছিল করছে তাদেরকে ধরার জন্য এবং দেশের মধ্য থেকে যারা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড অর্গানাইজ করছে তাদের পাকড়াও করার জন্য। এবং ইতিমধ্যে গত কয়েকদিনে কয়েক হাজার নেতাকর্মী যে মিছিল করার যে চেষ্টা, সেখান থেকে বহু সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য নেতা হিসেবে একজন সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার এবং অন্যান্য যারা রয়েছেন বাংলাদেশে পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পাইকারি হারে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। গোলাম মাওলা রনি বলেন, জেলখানা এখন আওয়ামী লীগের লোকজনে পরিপূর্ণ। এমনকি আওয়ামী লীগের যে সকল মহিলা নেত্রী রয়েছে তাদের সংখ্যা যে কত আমি এটা বলতে পারবো না, তবে বিভিন্ন কারাগারগুলোতে যে মহিলা সেল রয়েছে সেখানে আওয়ামী লীগের মহিলা নেতৃত্বের দ্বারা বা কর্মীদের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। অভিযোগ আসছে যে জেলখানাতে মহিলা যারা বন্দী রয়েছে তারা আনহ্যাপি।
সেখানে অনেক মিছিল করছেন আমরা যেটা জানতে পারছি। আর নেতিবাচক কথা হলো যে তাদের সঙ্গে জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। কেন করা হচ্ছে, কি কারণে করা হচ্ছে, এই ব্যাপারে কারা কর্তৃপক্ষ কোনো বক্তব্য দেয়নি। তবে এখানে একজন নারী জেলারের নাম স্পষ্ট চলে আসছে। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে, যারা দুর্বল চিত্তের। আর অন্যদিকে এ ধরনের জুলুম এবং অত্যাচার আওয়ামী লীগ যারা সাহসী মানুষ তারা আরো বেপরোয়া হয়ে পড়েছে। তাদের মধ্যে এক ধরনের বন্ড তৈরি করা গেছে যে দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর কি হবে, জেলে নেবে, মেরে ফেলবে, গুম করবে, কিন্তু আমরা এমন যেভাবে পালিয়ে আছি, যেভাবে বাড়ি যেতে পারছি না, তো সেখানে ধরে নিয়ে যাক, অসুবিধা নেই, কিন্তু লড়াই করব। এর ফলে আওয়ামী লীগের মিছিলগুলো ক্রমশ ঝটিকা মিছিল থেকে বাড়তে বাড়তে এখন এটা রীতিমতো রেগুলার মিছিল হয়ে পড়েছে এবং এদের মধ্যে ডর কিছু নেই। তারা হুটহাট করে রাজধানীর ব্যস্ততম এলাকাতে মিছিল করছে, পুলিশের সামনে মিছিল করছে, পুলিশের গাড়িকে ঘেরাও করে মিছিল করছে এবং পুলিশ কোনো অ্যাকশনে যেতে পারছে না। এর কারণ হলো যে একটা গাড়িতে যদি ৬-৭ জন পুলিশ থাকে আর মিছিলকারী যদি ১,০০০ হয়, পুলিশের সেখানে আসলে কিছু করার থাকে না। উল্টো পুলিশের মনে একটা আতঙ্ক তৈরি হয় যে এরা যদি আমাদের প্রতি আক্রমণ করে, আমাদের অস্ত্র ছিনিয়ে নেয়, কি করার আছে। এর কারণ হলো এই পুলিশ তো কিছুদিন আগে যেভাবে নির্মমতার শিকার হয়েছে এবং যেভাবে তাদেরকে মারা হয়েছে, যেভাবে তাদের অস্ত্র গোলাবারুদ লুট করা হয়েছে, সেগুলো তো এখনো উদ্ধার করা হয়নি। কাজেই পুলিশের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। মুচলেখায় ছাড়া পাওয়া সেই সমন্বয়ক ফের চাঁদাবাজির অভিযোগে আটক। রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় একটি বেসরকারি ক্লিনিকের সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি সহ 4 জনকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল রবিবার রাত 9টায় তাদের আটক করা হয়। সাইফুল ইসলাম তার আগেও চাঁদাবাজির অভিযোগে আটক হন। সে সময় তাকে থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেন জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদ। জানা গেছে, বছিলার একটি বেসরকারি হাসপাতালে একটি শিশু মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সমন্বয়ক পরিচয়ে সেখানে চাঁদা দাবি করে একটি চক্র। সন্ধ্যায় তাদের কয়েকজন এসে হাসপাতালের মালিকের কাছে চাঁদা চেয়ে মব তৈরি করে। হাসপাতালের মালিক সেনাবাহিনীকে ফোন করলে তারা এসে 5 জনকে গ্রেপ্তার করে। এ বিষয়ে হাসপাতালের মালিক শিল্পী আক্তার বলেন, আমার হাসপাতালে একটি মৃত শিশু জন্ম নেওয়াকে কেন্দ্র করে সন্ধ্যায় কয়েকজন চাঁদা চেয়ে হুমকি দেয়। কয়েক দফায় তারা আমার এবং আমার ছেলের কাছে চাঁদা চাইছিল। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আরো কয়েকজন সমন্বয়ক পরিচয় দিয়ে আমার প্রতিষ্ঠানে যায়। আমি এই অবস্থা থেকে সেনাবাহিনীকে ফোন করলে তারা ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ শেষে 5 জনকে নিয়ে যায়। আমি থানায় গিয়ে তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলার আবেদন করেছি। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক বলেন, চাঁদাবাজির ঘটনায় সেনাবাহিনী 5 জনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির দায়ে একজন হাসপাতালের মালিক মামলার আবেদন করেছে। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হবে। আটকদের মধ্যে রাব্বি নামে একজনের বিরুদ্ধে আমাদের থানায় আগে চাঁদাবাজির মামলা আছে। প্রসঙ্গত, গত 19শে মে রাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাসা ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এরপর বাসার দারোয়ানকে ধাক্কা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা। 999 এ কল করে পরিস্থিতি জানিয়ে অভিযোগ করলে পুলিশ এসে বৈষম্য বিরোধী আন্দোলন মোহাম্মদপুর থানায় সমন্বয়ক রাব্বি সহ কয়েকজন আটক করে। এই ঘটনার পরদিন ধানমন্ডি থানায় উপস্থিত হয়ে বৈষম্য বিরোধী নেতা হান্নান মাসুদ মুচলেখা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন। এ সময় রমনা বিভাগের পুলিশের উপকমিশনার মাসুদ আলম জানিয়েছেন, ভবিষ্যতে তারা এ ধরনের কাজে জড়িত হবে না, এই মর্মে মুচলেখা দিয়েছেন, তাই ছাড়া দেওয়া হয়েছে। টাঙ্গাইলে পাইপ ফেটে 12,500 গ্যাস সংযোগ বিচ্ছিন্ন। টাঙ্গাইলে সদরে তিতাস গ্যাসের সঞ্চালনে লাইনের মূল পাইপ ফেটে গেছে। সকাল 8:30টার দিকে উপজেলার শিবপুর